ফরজ ওয়াজিব করলে জাহান্নামে যাবে না কেন? ফরজ ওয়াজিব করার পরে যদি খোদা না খাস্তা কিছু গুনাহ হয়ে যায়, কিছু গুনাহ যদি হয়ে যায়, তো আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিবেন। কি ফরজ ওয়াজিব করা বলেন, হাজারো গুনাহ, হাজারো গুনাহ, গুনাহ ছেড়ে দিলে কিন্তু নেকি হয়। গুনাহ ছেড়ে দিলে কিন্তু কি হয় বলেন? নেকি হয়। আর ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কিন্তু কি হয়? গুনাহ হয়। এখন ফরজ ওয়াজিব ছেড়ে দিলেও গুনাহ হয়, গুনাহ করলেও গুনাহ হয়। প্রশ্ন, গুনাহ করলে গুনাহ বেশি না ফরজ ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ বেশি? নোয়াখালীর মানুষ অ্যাডভান্স জবাব দেয়। ফরজ ওয়াজিব করলে ছেড়ে দিলে গুনাহ হয়, আর গুনাহ করলে বুঝে না গুনাহ হয়। এবং কোন গুনাহটা বেশি? ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কি হয়? গুনাহ কি হয়? তাহলে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়ে বেশি গুনাহ, নামাজ ছেড়ে দেয়। এজন্য হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দুর্বল, এবারত দুর্বল, কথা ঠিক, সনদ দুর্বল, কথা ঠিক। লা তারকুল মা'মুর বিহ, কোন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আযামু আশাদ্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে মারাত্মক, মিন ইরতিকাবিল মাআসি, হাজারো গুনাহ করার চেয়ে। বুঝেন না? হাজারো গুনাহ করার চেয়ে বলেন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আল্লাহর কাছে মারাত্মক, বড় গুনাহ। আবার বলেন, বুঝে বলেন, হাজারো গুনাহ করার চেয়ে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া কি? কেন? প্রশ্ন, কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, এর মধ্যে তিনি লিখছেন ফরজ ওয়াজিব মানুষ ছাড়ে কেন আর গুনাহ করে কেন? গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, আর ফরজ ওয়াজিব ছেড়ে দেয় মানুষ, ফরজ ওয়াজিব ছেড়ে দেয় অহংকার বশত। বাস্তব না বাস্তব? ফরজ ওয়াজিব ছাড়ে কেন? অহংকার করে। আবা ওয়াস্তাকবারা, শয়তান অহংকার করে সেজদা দেয় নাই। লেকিন হযরত আদম আলাইহিস সালাম গম খেয়েছেন, গন্ধম খেয়েছেন, অহংকার বশত নয়। এটা হলো শুধুই একটা যুক্তির বশত। কি একটু ইজতিহাদ করো তো। শয়তান বলছে আপনি চিরদিন থাকতে চাইলে খান, আর যদি বের করে হতে চান তাহলে খাইয়েন না। তো এই যুক্তি, আপনি চিরদিন থাকার জন্য খান। চিরদিন থাকার জন্য কি? মানুষের যে কোনো গুনাহ কোনো কারণে, লেকিন নামাজ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে, রোজা ছেড়ে দেয় শুধুই কি বলেন? অহংকারে। এই জন্য শয়তানের তওবা কবুল হয় নাই, হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম কি করছিলেন? যুক্তির বশীভূত হয়ে নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন। শয়তান কি করছে? অহংকার করে আদেশ কি করেছে? অমান্য করেছে। এবার বলেন, আদেশ অমান্য করা বেশি জঘন্য নাকি গুনাহ করা বেশি জঘন্য? পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে টাকা চুরি করছে, ধরা পড়ছে। এবার কি বলে? মাইরেন না, পেটের দায়ে হাত দিছে। বলে কি বলে না? বলেন কি বলে? মাইরেন না, পেটের দায়ে হাত দিছি। আমাদের দেশে যারা আপনাদের পকেট চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে, এরকম কিছু মানুষ আছে না নাই? এরা কত চুরি করছে মোট এক একজনে? কত? বস্তা বস্তা। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, আটলান্টিক মহাসাগরে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, কিয়ামত পর্যন্ত যত ডাকাত আসবে, বঙ্গোপসাগরে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সবগুলো ডাকাত মিল্লা যত ডাকাতি করছে, আমাদের 16 বছরে এক একজন তার চেয়ে বেশি ডাকাতি করছে। আচ্ছা, ঢাকা শহরে 10 জন ডাকাত মিলে বঙ্গোপসাগরে ডাকাতি করে, নৌদস্যু 10 জন ডাকাত মিলে একটা 10তলা বাড়ি বানাইছে, এর কোনো নজির আছে? আর আমরা একটা ডাকাইতে 360টা বাড়ি বানাইছি। 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই।
1,00,000 ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই, আর আমগো এক ডাকাইতে 360টা বাড়ি বানাইছে। বানাইতে বানাইতে কোন কোন দেশে বানাইছে, যেই দেশে সূর্য উঠে এই দেশে বানাইছে, যে দেশে সূর্য ডুবে সেই দেশেও বানাইছে। বুঝেন নাই কথা? সূর্য উঠার দেশেও বানাইছে, সূর্য ডুবার দেশেও বানাইছে। পৃথিবীর যত দেশ তার কল্পনায় ছিল সব দেশে বানাইছে। প্রশ্ন, এত দেশে বানাইলো কেন? উত্তর, আগে থেকে ভাবছে যদি পালাইতে হয় তো যে দেশে সহজ হয় সে দেশে থাকবো গিয়া। তো পৃথিবীর কোন দেশে আর যাওয়ার সৌভাগ্য হয় নাই, এমন এক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে যে দেশে নাস্তা চাল লগে গরুর পেশাব দিয়ে দেয়। যেহেতু জাতির টাকা ডাকাতি করছে এই জন্য গরুর পেশাব এদের ভাগ্যে আছে। মিষ্টির মধ্যে গরুর পেশাব, কি মিষ্টির মধ্যে কি দইয়ের মধ্যে গরুর পেশাব। যেই দোকানে যাবেন এই দোকানে এরকম একটা পটে, সুন্দর একটা পটে গরুর পেশাব রাখা আছে। এই গরুর পেশাব সুন্দর করে ওখানে ব্রাশ রাখা আছে। প্রত্যেক খাবার উপরে এই ব্রাশ থেকে কি কথা বুঝেন নাই? যেহেতু জাতির টাকা চুরি করছে এই জন্য কিসমত এখন গরুর পেশাব, বাকি জীবন গরুর পেশাব খাইতে পাইতে যাবে। কি ভাই কথা দূরে চলে গেছে না? কেমনে হইল? কি লেগে পেলেন? কোন প্রসঙ্গ? তাহলে চুরি, এই পকেট মার, কখনো বাজারে পকেট মারে, পকেটে হাত দিলে ধরা পড়ে, তারে মারবেন না, তারে কেবেন বেটা তুই আমাকে একটা একটা ডাকাতে তো না 1 কোটি গুণ ভালো আছো, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে খবরদার কেউ মারবেন না, তারে আরো 500 টাকা দিয়ে দিবেন। কি কারণ এই ডাকাতগুলোর তুলনায় ওই জুতা চোর হলো জামানার আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? চুরি করে কেন? শাহওয়াতের বুনিয়াদে, কোনো প্রয়োজনে। জানি জেনা করে কেন? কোনো প্রয়োজনে। সবাই কোনো না কোনো প্রয়োজনে গুনাহ করে, লেকিন না বেনামাজি এই শুয়োরে নামাজ ছাড়ে কেন? কোনো প্রয়োজন নাই। আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকারের কারণে আমি পড়বো না, দেখি কি হয়। হ্যাঁ, বিমানে উঠছো নামাজ পড়তে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। বাসে উঠছো নামতে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। লেকিন তুমি দোকানে বসে আছো, এদিকে আজান হয়ে গেছে, তুমি মসজিদে যেতে পারলে না কেন? কোন প্রয়োজনে তুমি মসজিদে যাও নাই? শুধুই অহংকারের প্রয়োজন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কি বুঝাইছি বলেন? ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া। জোর বলেন কেন? রোজা রাখে না কোন প্রয়োজনে? হ্যাঁ, রোজা রাখে না কোন প্রয়োজনে? দেন কে আর না, মানলাম না, দেখি কি হয়। রব বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছে বাশার আল আসাদ, কুলাঙ্গার, যে হিটলারকেও হার মানিয়েছে, ফেরাউনকেও হার মানিয়েছে। বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে, 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, হাজারো লাখ মুজাহিদিনকে সে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করেছে। আজকে 15টা বছর, 2011 সাল থেকে আজকের 24 পর্যন্ত প্রায় 15টা বছর এক টানা খোলা আকাশের নিচে 1,20,00,000 মানুষ, এদের প্রত্যেককে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করছে। পুরুষ খোলা আকাশের নিচে, নারী খোলা আকাশের নিচে, শীতে খোলা আকাশের নিচে, বৃষ্টিতে খোলা আকাশের নিচে। যে জালেম পৃথিবীকে মনে করছে, পৃথিবী সে মনে করছে আয়াসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে মনে করেছে তার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতাধর নাই। সে মনে করেছে আয়াসাবু আল্লাহ বিরাহু আহাদ, সে মনে করেছে পৃথিবীতে তাকে দেখার কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিহত্তা, দুর্বল থেকে দুর্বল 2-4-10 জনের একটা কওমকে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা গুলিও আর খরচ করতে হয় নাই, শেষ পর্যন্ত পাঠিয়েছে। কি ভাই, কি ভাই, কি ভাই, ইনশাআল্লাহ এগুলো প্রমাণ করে আগামী পৃথিবী মুসলমানদের
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।